কিভাবে দোকান ভেঙে মার্কেট ভেঙে লুটপাট করে নিয়ে চলে গেছে। মানে আমরা কবে এই মব সন্ত্রাসের হাত থেকে রক্ষা পাবো? আমরা এখন আছি উত্তরা স্কয়ারে, তো একদম নতুন একটা মার্কেট এবং এই মার্কেটের ফার্স্ট শোরুমটা আমি নিছিলাম এবং দেখেন ভেঙে কি করছে অবস্থাটা। এগুলা সব হচ্ছে আপনার মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাঙচুর, দোকানপাট ভেঙে সবকিছু জিনিসপত্র নিয়ে গেছে। এটা ইচ্ছাকৃত ভাবে একটা মব তৈরি করে পুরো মার্কেটটাকে ভেঙে ফেলছে। প্রায় 200 শোরুম আছে, 200 ব্যবসায়ী স্বপ্ন পুরা শেষ করে ফেলছে। এই মার্কেটে একজন রিকশাওয়ালা ভাইয়ের সাথে এখানে সিকিউরিটির কোনো একটা মানে তর্ক বিতর্ক হয়েছিল, তারপর একটা হাতাহাতি হয়েছে, তারপর একটা ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল যে এখানে একজনকে মেরে ফেলা হয়েছে, বাট এটা সম্পূর্ণ ভুয়া তথ্য। পরে সিসিটিভিতে দেখা গেছে যাকে মেরে ফেলার কথা বলা হয়েছে সে হেঁটে হেঁটে চলে গেছে। বাট পুরো জিনিসটাকে ইস্যু করে ইচ্ছাকৃত ভাবে এই মার্কেটটার উপরে আক্রমণ করে এই যে আপনার মব সন্ত্রাসটা করা হলো। এখানে শুধু তো মার্কেটের মালিক বা মার্কেট কর্তৃপক্ষ, একটা মার্কেটে তো শুধু মার্কেট কর্তৃপক্ষ থাকে না, তাই না? এই মার্কেটের যতগুলো ব্যবসায়ী আছে, এখানে 200 দোকান মানে শোরুম আছে, পুরো 200 ব্যবসায়ী এখন ক্ষতিগ্রস্ত। যদি শুধু এখানে ওই যে মারামারিটাকে কেন্দ্র করে হইতো তাহলে এখানে কেউ লুটপাট করতো না। লুটপাটের উদ্দেশ্যটা কি? মানে একটা মার্কেট ভেঙে লুটপাট করলে কি মানে কোনো কিছু সমাধান হয়ে যাবে? সো এটা লুটপাট করা হয়েছে, এটা পরিকল্পনা।